নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন সিআরইর তরফ থেকে নোটিফিকেশন আউট হয়েছে। এটা মেনলি সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম, অল ওভার ইন্ডিয়া। ভারতের যে কোনো স্টেট থেকে তুমি অ্যাপ্লাই করতে পারবে। টোটাল 28টা ইনস্টিটিউশন রয়েছে। টোটাল 28 ইনস্টিটিউশনে এখানে নেওয়া হবে। তার মধ্যে এইমস মেনলি অ্যান্ড ইএসআইসি। টোটাল 66 পোস্ট রয়েছে, ডিফারেন্ট পোস্ট। মেল ফিমেল সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। চলো দেখে নিই কী কী রয়েছে নোটিশে। নোটিশ 7/1/2025 পাবলিশ করা হয়েছে। ফর্ম ফিল শুরু হয়েছে হলো 7/1/2025 আর 31/1/2025 পর্যন্ত চলবে। অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হয়েছে সেটা 11/2/2025 মধ্যে তোমাকে ইনফর্ম করে দেওয়া হবে। যদি কোনো কারেকশন করার থাকে সেটা তুমি 12/2/2025 থেকে 14/2/2025 মধ্যে করতে পারবে। এক্সাম 26শে ফেব্রুয়ারি 2025 থেকে 28শে ফেব্রুয়ারি 2025 মধ্যে কন্ডাক্ট করানো হবে। এখানে সমস্ত ইনফরমেশন দেওয়া রয়েছে। টোটাল এখানে দেখতেই পাবে তুমি 28টা ইনস্টিটিউশন রয়েছে, যেখানে বিভিন্ন পোস্টের কথা বলা রয়েছে। বিভিন্ন পোস্টে তোমাকে এই 28টা ইনস্টিটিউশন নেওয়া হবে। সেখানে এইমস আর ইএসআইসি রয়েছে। মেনলি এই ওয়েবসাইটে গিয়ে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন টোটালি অনলাইন মোডে হবে। এখানে এজ রিল্যাক্সেশনের কথা বলা রয়েছে। এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউবিডি ক্যান্ডিডেটের জন্য 5, 3 আর 10 বছরের রিল্যাক্সেশন এখানে রয়েছে। জেনারেলদের জন্য কোনো রিল্যাক্সেশন নেই এখানে। এবার এখানে আমরা ফি স্ট্রাকচারটা দেখে নেব। জেনারেল ওবিসি ক্যান্ডিডেটের জন্য 3000 টাকা করে লাগবে, আর এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য 2400 টাকা করে লাগবে, আর পিডি ক্যান্ডিডেটের জন্য ওখানে কোনো টাকা লাগবে না। অ্যাডমিট কার্ড মেনলি পরীক্ষার 3 দিন আগে দিয়ে দেওয়া হবে, আর 7 দিন আগে কোথায় কোন সিটিতে তোমার এক্সাম হবে সেটা তোমাকে ইনফর্ম করে দেওয়া হবে। এই ওয়েবসাইট থেকে তুমি তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এখানে পুরো এক্সাম প্যাটার্নটা ডিসক্রাইব করা রয়েছে। মেনলি সিভিটি বেস এক্সাম হবে। ডিউরেশন হবে হলো 90 মিনিট। 100টা কোশ্চেন থাকবে, প্রতিটা কোশ্চেনের মার্ক থাকবে 4। টোটাল 400 মার্কের এক্সাম হবে। 25টা কোশ্চেন থাকবে হলো তোমার জেনারেল নলেজ অ্যামপ্লিটিউড, নলেজ অ্যান্ড কম্পিউটার বেস থেকে। আর 75টা কোশ্চেন থাকবে হলো তোমার যে তুমি ট্রেডে রয়েছো সেই ট্রেড থেকে। টোটাল 5টা সেকশনে এক্সাম হবে, 18 মিনিট করে সময়, 20টা করে কোশ্চেন থাকবে। এরপরে এখানে সিলেবাস আর পোস্টের কথা বলা রয়েছে। এখানে টোটাল 66টা পোস্ট রয়েছে, সবার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ালিফিকেশন। আমরা এখানে কথা বলবো জুনিয়র রেডিওগ্রাফার, রেডিওগ্রাফিক টেকনিশিয়ান অ্যান্ড গ্রেড 1 এর তরফ থেকে। সাবজেক্ট রয়েছে রেডিওগ্রাফি, আর এক্সাম হবে হলো ইংলিশে। এরপর আমরা সরে চলে যাব নিচে। এখানে যে 66 পোস্ট রয়েছে প্রতিটার ক্ষেত্রে কোড আলাদা। এখানে আমাদের কোড হচ্ছে হলো 29। তো ফার্স্টে আমরা এখানে নিচে দেখে নেব পোস্ট নেম, ইনস্টিটিউশন, এজ লিমিট, পে লেভেল আর কোয়ালিফিকেশন। জুনিয়র রেডিওগ্রাফি টেকনিশিয়ান গ্রেড 1, টেকনিশিয়ান রেডিওলজি, ডার্করুম অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, সব কটার ক্ষেত্রেই পে লেভেল, এজ লিমিট আর কোয়ালিফিকেশন আলাদা আলাদা। তো সেক্ষেত্রে নিচে পরপর দেখে নিতে হবে যে কী কী রয়েছে। ফার্স্টেই আমরা এখানে দেখে নিচ্ছি ডার্করুম অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 ক্ষেত্রে। ইনস্টিটিউশন রয়েছে হলো এইমস যোধপুর। এজ লিমিট হলো 21 থেকে 30 বছর, পে লেভেল রয়েছে 4। এর ক্ষেত্রে ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি আর 1 বছর এক্সপিরিয়েন্স লাগবে। এরপরে রয়েছে জুনিয়র রেডিওগ্রাফার, এসআইসি অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে। এজ লিমিট রয়েছে 18 থেকে 25 বছর, পে লেভেল রয়েছে 3। এর ক্ষেত্রে সায়েন্স নিয়ে 12 পাস লাগবে, আর ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি সার্টিফিকেট লাগবে, যেটা 2 বছরের কোর্স হয় সেখান থেকে। মেনলি জুনিয়র রেডিওগ্রাফির ক্ষেত্রে এটাই চেয়েছে, আর অন্য কিছু নেই, সব কিছু আলাদা আলাদা।
আরও তুমি যদি এরকম স্ক্রোল ডাউন করে নিচে আসো, তুমি আরও দেখতে পারবে এখানে টোটাল রয়েছে। এখানে তুমি যদি রেডিওগ্রাফের পোস্ট দেখো, তখন এখানে এজ লিমিটও আলাদা, 18 থেকে 25 বছর, পে লেভেল তোমার 5 থাকছে। এখানে তুমি 12 পাস সায়েন্স নিয়ে করতে হবে। তোমার রেডিওগ্রাফিতে ডিপ্লোমা থাকতে হবে 2 বছর এবং 1 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে। সেমই রয়েছে নিচেরগুলোতেও। তুমি যদি আরও এখানে স্ক্রোল ডাউন করে নিচে আসো, তখন এখানে দেখতে পাবে রেডিওগ্রাফিক টেকনিশিয়ান গ্রেড 1-এর কথা বলা রয়েছে, যেটার বয়স হলো 21 বছর থেকে 35 বছর, পে 6 লেভেল রয়েছে। এখানে তোমার বিএসসি লাগবে রেডিওগ্রাফিতে, অথবা ডিপ্লোমা লাগবে 2 বছরের। এখানে কম্পিউটারের নলেজ চেয়েছে। এখানে তুমি শেষ হয়ে গেল। এবার তুমি যদি টোটাল আরও নিচে চলে আসো, এখানে তুমি যদি একবারে পুরো নিচে চলে আসো, প্রতিটায় তুমি এখানে পোস্ট নেম, কোথায় তোমার ইনস্টিটিউশন এবং কার কোন ক্যাটাগরিতে কতগুলো করে সিট আছে, সেগুলো তুমি এখানে পরপর দেখতে পাবে। যেমন ডার্করুম অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 এইমস যোধপুরের ক্ষেত্রে জেনারেলের 2টো পোস্ট আছে এবং টোটালও 2টো পোস্ট আছে। এরকম জুনিয়র রেডিওগ্রাফার ইএসআইএস অন্ধ্রপ্রদেশে, জুনিয়র রেডিওগ্রাফার ইএসআইএস আসামে, জুনিয়র রেডিওগ্রাফার ইএসআইএস বিহারে, প্রতিটাতে আলাদা আলাদা করে পোস্ট। কিউআরে কতগুলো, ইডাব্লিউএসে কতগুলো, ওবিএসে কতগুলো, এসসিতে কতগুলো, এসটিতে কতগুলো এবং টোটাল কতগুলো, সবকটাই পরপর বলা রয়েছে। নিচে যত আসবে তত তুমি পরপর দেখতে পাবে। দেখে নাও। সবথেকে বেশি এখানে রয়েছে হলো জুনিয়র রেডিওগ্রাফারের পোস্ট ইএসআইএস দিল্লিতে 18টা, টোটাল 50টা। নিচে তুমি পরপর চলে আসলে প্রতিটাতে তুমি দেখতে পাবে কোথায় কতগুলো করে রেডিওগ্রাফারের পোস্ট রয়েছে। সো অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এইমসের ওয়েবসাইটে গিয়ে তুমি তোমার ফর্মটা ফিল আপ করতে পারো। তো আজকের ভিডিওতে এতখানি। থ্যাংক ইউ।